খালিকুল হাব্বে ওয়ান নাওয়া। আমার মাওলা যদি ডিমের ভিতরে বাচ্চার সালাহিয়ত না দিত, উপযুক্ততা না দিত, হাজার গবেষণা বাতিল হয়ে যেত। তাহলে আমি কেন আমার মাওলার দিকে ফিরে আসি না? আমার ভাই, আমার দোস্ত, ধর্মের স্বাধীনতা নাই, মাযহাবের স্বাধীনতা আছে। একজন জোরে আমিন বলবে, একজন আস্তে আমিন বলবে। এক মসজিদে না, এক মসজিদে যদি সবাই জোরে বলে সবাই জোরে, সবাই আসতে একজন আসতে বলে সবাই আসতে। কথাটা বুঝেন নাই? কিন্তু ইসলাম ধর্মে আকীদার প্রশ্নে কোন ধরনের আপোষ নাই। আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইমাম বুখারীর তাফসীরটা দেখে কথা বলবেন, তাফসীর বিরয় করবেন না, মন গড়া তাফসীর করবেন না। ইমাম বুখারীর তাফসীরের মধ্যে লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম আল কুফর ওয়ালিয়া দীনি আল ইসলাম। প্রথম দিন শব্দের অর্থ কুফর, আর দ্বিতীয় দিন অর্থ ইসলাম। মালিক ইয়াউমিদ্দিনের দিন মানে কিয়ামতের দিন। কোরআনে কারিমে এক একটা শব্দের এক এক অর্থ এক এক আয়াতে। কোন আয়াতে কোন অর্থ একই শব্দের আয়াতের পরিবর্তনে অর্থের পরিবর্তন হয়। এটার জন্যই হাসান হুসাইনের মতো কওমি মাদ্রাসাগুলো, যারা কোরআন বুঝার যোগ্য মানুষ পয়দা করে সমাজের বিশৃঙ্খলা দূর করার জন্য। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, অতএব কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মুসলমানদের ঈমানকে নষ্ট করার কোন সুযোগ আল্লাহ দেন নাই। কোন মুসলমানের নয়, শুধু কারো এই সুযোগ নাই। তুমি তোমার ধর্ম পালন করো, ধর্ম পালনে আমরা বাধা দিব না, কিন্তু আমরা আমাদের ধর্মই পালন করব। তোমরা পূজা পালন করো, পূজার সময় পূজা পালন করো, যারা বড়দিন পালন করো, কিন্তু আমরা যদি মুসলিম হই তাহলে আমরা তায়েফের রক্ত দেনওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানতকেই বহন করব, তার ধর্ম নিয়েই মরব, তার ধর্ম নিয়েই কিয়ামতের ময়দানে উঠব, তার সুপারিশ দেব। অন্য কোন ধর্ম পালনের, অন্য কোন ধর্মের কিন্তু কর্মে অংশগ্রহণের কোন সুযোগ ইসলামে নাই। কিন্তু যেহেতু নিরাপত্তার দায়িত্ব মুসলিম সরকারের, বলেন নিরাপত্তার দায়িত্ব কার? বলেন কার? তাহলে মুসলিম সরকারের অধীনস্থ কর্মী কিনা আমরা? বলেন না কেন? তাকে আমরা ভোট দিই কিনা? ভোট দিত। যে সরকার আপনার ভোটে দিলে আমার ভোট না দেখ, আমি দিলে আপনি না দেন, কিন্তু হচ্ছে তো। তাহলে মুসলিম সরকার যেহেতু তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, বুঝাপড়ার সুযোগ দিচ্ছে, মুসলমানদের চরিত্র মাধুর্যতা, কৃষ্টি কালচার দেখে তারা ইসলামে ধাবিত হবে সুযোগ দিচ্ছে। অতএব মুসলিম সরকার যেহেতু তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, সুতরাং তাদের নিজ নিজ ধর্ম পালনের সময় প্রশাসনের যে কয়জন লোক তাদের নিরাপত্তার জন্য লাগবে, ততজন নিরাপত্তার স্বার্থে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সার্বজনীন দুর্গা পূজা নয়, দুর্গা পূজা হলো শুধু হিন্দুদের দুর্গা পূজা। এটা সার্বজনীন নয়, এটা সার্বজনীন নয়, এটা সার্বজনীন নয়। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা যখন দেখেছে দেশের মধ্যে আমাদের অমুসলিম ভাইদের উপাসনালয়ে আক্রমণ হয়, তারা নিরাপত্তা নিয়ে শঙ্কায়, কওমি মাদ্রাসার ছাত্ররা, এদেশের মুসলমানরা তাদের দুর্গাগুলো, তাদের পূজার ঘরগুলো, উপাসনার ঘরগুলো তারা পাহারা দিয়েছে। যখন পুলিশ প্রশাসন কিছুদিন তাদের নিরাপত্তার স্বার্থে বা তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, দেশকে তারা ঠেলে ফেলে দেয় নাই, অমুসলিম ভাইদের সাথে জীবজন্তুর মতো আচরণ করে নাই। কাশ্মীরে যেমন আচরণ হয়েছে, বাংলার মুসলমানরা তাদের ধর্মীয় ভাইদের সাথে এমন আচরণ করে নাই। আমরা জানি মিয়ানমারে কি হয়েছে, কাশ্মীরে কি হয়েছে, ইসরায়েলে কি হচ্ছে। বাংলার মুসলমান দেখে দিয়েছে আমরাই উদার, আমাদের ধর্ম উদার, ইসলাম উদার, মুহাম্মদ নবী উদার। আমরা ধর্ম পালনে বাধ্য, ইসলাম পালনে বাধ্য। অমুসলিমদের অনুষ্ঠান
তাদের কোনো কর্মে আমরা যেতে পারি না, কিন্তু তাদের যখন নিরাপত্তা শঙ্কায় পড়বে আমরাই তাদের নিরাপত্তা দিব। তাহলে ভারতের নিরাপত্তা কে দিবে? ভারতের মুসলমানদের নিরাপত্তা কে দিবে? কথা সেটাও তো বলা লাগবে। আমরা এদেশে অমুসলিমদের নিরাপত্তা দিব। ভারতে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হবে, ভারতের মুসলমানদেরকে কুরবানি করার অপরাধে তাদেরকে মেরে ফেলা হবে, শহীদ করা হবে। মেরে নেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমরা মুসলমান, আমরা মুসলমান। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नाम नशा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, আমরা তৌহিদকে ধারণ করি। 313 জন 1000 কাফিরের মোকাবিলা করে বদরে বিজয় নিয়ে এসেছি আমরা সেই জাতি। 70 জন সাইয়্যিদুশ শুহাদা হামজা সহ উহুদে রক্ত দিয়েছি আমরা সেই জাতি। খন্দকে রক্ত দিয়েছি আমরা সেই জাতি। খায়বরে রক্ত দিয়েছি, বীরের বেশে খায়বরের কামুজ দুর্গ বিজয় করেছি আমরা তাদের উত্তরসূরি। বালাকোটে তাহাজ্জুদের সিজদায় রক্ত দিয়ে শহীদ বালাকোট ইসমাইল শহীদ, শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ রক্ত দিয়েছে আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। আমরা বাংলাদেশে আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের মুজাহিদ ভাইরা, মুসলিম কর্মীরা, তারা অমুসলিমদের দুর্গাপূজায় নিরাপত্তা দিবে। ভারতে আপনি কসাইয়ের মতো মুসলমানদেরকে মেরে ফেলবেন, 1 সেকেন্ডের জন্য মেরে দিতে পারবো না, পারবো না, পারবো না। বন্ধুসুলভ আচরণ করতে হবে। আমরা দাস নই, আমরা আপনাদের প্রতিবেশী বন্ধু। বন্ধু হয়ে থাকতে চাই, দাস হয়ে থাকতে চাই না। এক আল্লাহরই দাসত্ব করব, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, করব না, করব না। আমাদের পুলিশ প্রশাসন কত চমৎকার সেবা দিচ্ছে, আমাদের ধর্ম উপদেষ্টা কি চমৎকার সেবা দিচ্ছে, তারা কত সুন্দরভাবে নিজ ধর্মীয় কাজগুলো করতে পারছে। হে হিন্দু ভাইরা, ভারতকে জানিয়ে দাও এদেশের মুসলিমরা আমাদেরকে ভাইয়ের মতো আচরণ করেছে, রক্ত আত্মীয়র মতো আচরণ করেছে। তোমরাও ভারতের প্রত্যন্ত অঞ্চলের মুসলিমদের সাথে নিজ নিজ আত্মীয়র মতো আচরণ করো, তাদের উপরে আর জুলুম করো না। জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো, নতুবা আল্লাহর আযাব যে কোনো সময় চলে আসবে। एक तुमसे जब मोहब्बत हो गई, एक तुमसे जब मोहब्बत हो गई, सारी मखलूक ही से वहशत हो गई। আমাদের ঠিকানা এক আল্লাহ। মুতা জিহাদে 3000 সাহাবা গিয়েছেন, পথে ভেবেছেন হয়তো 10-20 হাজার লোকের মোকাবিলা। সর্বপ্রথম রুমুকদের বিরুদ্ধে আল্লাহর নবী কর্তৃক পরিচালিত জিহাদ। ভাইরা অবাক হবেন, 3000 সাহাবা পথে গিয়ে শুনেন, বালকা নামক জায়গা গিয়ে শুনছেন যে 3000 সাহাবা শামের কাছাকাছি চলে গেছেন। গিয়ে শুনলেন যে 2 লক্ষ রোমানরা মুসলমান 3000কে মেরে ফেলার জন্য একজোট হয়ে গেছে, একজোট হয়ে গেছে। 2 লক্ষ রুমুকদের বিরুদ্ধে জিহাদ করার ফতুয়া যদি কোনো মাদ্রাসায় চাওয়া হয়, দারুল ইফতা থেকে বলবে এখনো শক্তি হয় নাই, শক্তি লাগবে, সামর্থ্য লাগবে, তারপরে জিহাদ করতে হবে। কোন কোন সাহাবা বললেন নবীজির কাছে চিঠি পাঠাই, কালকে বুখারী শরীফের দর্শে বলে আসছি, মার্কাজু ফয়জুল কোরআন ঢাকায়, সেখানে কালকে এই ঘটনা পড়ে আসছি। সেখানে বলে আমরা নবীজির কাছে চিঠি পাঠাই, হে আল্লাহর নবী, 2 লক্ষ লোক আমাদের 3000-এর মোকাবেলায়, আমরা যখন পাঠাইছেন তখন তো এত লোক ছিল না, এখন আমরা কি করব? ইবনে রাওয়াহা দাঁড়াইলেন। ইবনে রাওয়াহা বললেন, হে সাহাবারা, তোমরা ভাবছো বদর, ওহুদ থেকে নিয়ে খায়বার পর্যন্ত তোমরা জিহাদ করেছো শক্তির
শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে। মা নুকাতিলুদ্দিনা বিসিলাহিন ওয়ালা আদাদিন, আমরা মা নুকাতিলুহুম, আমরা তাদের সাথে কখনো যুদ্ধ করিনি অস্ত্রের শক্তিতে, সংখ্যার শক্তিতে। মা নুকাতিলুহুম ইল্লা বিহাযাদ দীনিল্লাযী আকরামানাল্লাহু বিহি। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন, ইবনে আসির আল কামিল লিখেছেন, ইদ্রিস কান্দলবি সিরাতে মুস্তাফা লিখেছেন, মুবারকপুরি আর রহিকুল মাখতুমে লিখেছেন, প্রত্যেক মুআররিখ নসরুদ্দিবে হাকিমুল উম্মত লিখেছেন, মুফতি শফি সিরাতের কিতাবে লিখেছেন, শিবলি নৌমানি সিরতের কিতাবে লিখেছেন, আবুল হাসান নদভী তার সিরতের কিতাবে লিখেছেন, এবং এবং এই পর্যন্ত রচিত সকল সিরতের কিতাবে লেখা আছে। ইবনে রাওয়াহা বলেছিলেন 2 লক্ষ কেন, এর চেয়েও বেশি সৈন্য যদি আমাদের মোকাবেলায় আসে, নবীর সাথে পরামর্শ করতে হবে না। রক্তের মালিক আল্লাহ, দেহের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। 2 লক্ষ কেন, আরো বেশিও যদি হয়, আমরা তাদের সাথে লড়বো। আমরা কখনো অস্ত্রে লড়ি নাই, শক্তিতে লড়ি নাই। আমরা তো এক আল্লাহর উপর, ঈমান ও ইসলামের উপর বিশ্বাস করে আমরা লড়াই করেছি। সেই ঈমান এখনো আছে, সেই ইসলাম এখনো আছে, সেই আল্লাহ তো এখানেই আছে। আল্লাহ তো সবাই সাথে আছে, আল্লাহ নুসরত সকলের সাথে আছে। অতএব কোনো মশওয়ারা নয়, জীবন দিয়ে আমরা লড়বো, লড়ে হয়তো শহীদ হব, রক্ত নিয়ে আখিরাতে নবীর সাথে সাক্ষাৎ করব, নতুবা গাজী হয়ে মদিনায় ফিরে যাব, তাও লড়াই ছাড়ব না। 3000 লোক 2 লক্ষ রোমানদের সাথে যুদ্ধ করেছে, জেহাদ করেছে। আপনি কি ভাববেন ইসলাম যদি ছাড় দিত তাহলে এখানেই তারা যুদ্ধ বন্ধ করে, জেহাদ বন্ধ করে চলে যেত? বুঝা গেছে মুসলমান ধর্ম পালনে স্বাধীন নয়, মুসলমান তার পালনীয় ধর্ম একটাই, সেটা হলো ইসলাম, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনের সুযোগ কোনো মুসলিমের জন্য নাই। বলবেন মাননীয় ধর্ম উপদেষ্টা যে সেখানে গেলেন, একটু আগে আমি বলেছি মুসলিম সরকার যেহেতু নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, অতএব মুসলিম সরকারের অধীনে যে মন্ত্রীরা থাকবে তাদের যে কয়জনের সেখানে গিয়ে নিরাপত্তা সহ যাবতীয় কার্যকলাপ সম্পাদনের জন্য যে কয়জন পুলিশ লাগবে, যে কয়জন সেনাবাহিনী লাগবে, মন্ত্রীদের যে কয়জন লাগবে, যতক্ষণ লাগবে ততক্ষণ মনে পড়ে নয়, ভালোবাসার সাথে নয়, শুধু দায়িত্ব পালনের তাগিদে ততক্ষণ তারা অংশগ্রহণ করতে পারবে। মনে প্রাণে যদি তারাও এটাকে সাপোর্ট করে, সমর্থন করে, তো তাদেরও ঈমান চলে যাবে। কথা স্পষ্ট। এখন যদি এই এলাকার চেয়ারম্যান শঙ্কা করে এই এলাকার পূজায় সে না গেলে মারামারি হবে, সে যাবে, যাই বলবে মারামারি করো না, মুসলমানরা তোমাদের এলাকায় চলে যাও, এখানে যারা হিন্দু ভাইরা তারাই তাদের ধর্ম পালন করবে। এমপি একই অবস্থা, মন্ত্রী একই অবস্থা, প্রধানমন্ত্রী একই অবস্থা। এখন যদি কোনো হুজুর প্রধানমন্ত্রী হয়, পূজায় যাবে, যায় পূজাকে ভালোবাসার কোনো ঘোষণা দিবে না, যায় পূজাকে ভালোবাসার কোনো কথা বলবে না, বলবে আমরা মুসলমান, তাও আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছি, আপনারা নিরাপত্তা পান, এই জন্য আসছি যেন নিরাপত্তা লঙ্ঘিত না হয়, শৃঙ্খলা ঠিক থাকে। আপনারা আপনাদের ধর্ম পালন করুন, আমাদের সাথে উঠা বসা করুন, ইসলাম ধর্মের সত্যতা বোঝার চেষ্টা করুন, আপনাদের ধর্ম আপনারা পালন করুন, মুসলিম ভাইরা নিজ নিজ অবস্থানে থাকুন। এর চেয়ে বেশি কিছু করার কোনো সুযোগ ইসলামে নাই। যেই করুক না কেন, ইসলাম ব্যক্তি দিয়া নয় না, ব্যক্তি ইসলামে দেন, ইসলাম ব্যক্তি দিয়া, ইসলাম ব্যক্তি দিয়া না, ব্যক্তি ইসলাম দিয়া। ওয়াল হাক্কু ফিল ইসলাম লা ইউরাফু বির রিজাল ওয়া ইন্নামা ইউরাফু রিজালু বিল হক। ইসলাম দিয়ে ব্যক্তি হয়, ব্যক্তি দিয়ে ইসলাম হয় না। একমাত্র ব্যক্তি দিয়ে ইসলাম হয়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যক্তি দিয়ে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ব্যক্তি দিয়ে নয়, ইসলাম দিয়ে ব্যক্তি ঠিক হবে। ইসলাম যে যতটুকু মানে সে তত পারছেন আল্লাহওয়ালা, তাকে ততখানি অনুসরণ করতে হবে। আমার ভাইরা, আমার দোস্ত, আমার মুহিব্বিন, আপনারা এখানে নতুন কোনো শ্রোতা নন, আপনারা জুনায়েদ বাবুনগরীর শ্রোতা, এই এলাকার শ্রোতা, জুনায়েদ বাবুনগরীর শ্রোতা।
অসংখ্য মানুষের সামনে তিনি এখানে ভাষণ দিয়েছেন। ওই বছরও আমাদের মাওলানা শরীফ সাহেব আমাকে দাওয়াত করেছেন। অত্যন্ত ভদ্র একটা ছেলে, ছাত্র জমানা থেকেই খুবই আমলি ছেলে। তাকে আপনারা পেয়েছেন। মাস্টার সাহেব মারা গেছেন, ওনার সাথে আমার অনেক কথা হতো। আপনারা এই ছেলেকে আপনাদের সন্তানের মতো করে ধরে রাখবেন। ইনশাআল্লাহ মাদ্রাসা বাড়তেছে, একটা সময় আসবে এখন শরহে বেকায়া অচিরেই বিশাল ভবন হয়ে যাবে, এখানে হাজার হাজার ছাত্র হয়ে যাবে। সেদিন দূরে নয়, এত আল্লাহ ওয়ালার আগমন যে জায়গা হয় এটা নিশ্চয়ই কবুল হয়ে যায়। সকলে বলুন আমিন। হে আল্লাহ, এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল করো, সকলে বলেন আমিন। আল্লামা জুনায়েদ বাবনগরীর শ্রোতা আপনারা, আল্লামা জুনায়েদ হাবিবের শ্রোতা, মুফতি সাখাওয়াত রাজি সাহেবের শ্রোতা, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের শ্রোতা। আপনারা জানতেন মুসলিম নন, শুধু ইমানি হিম্মত রাখুন, ইমানি মনোবল ঠিক রাখবেন, স্রোতে ভেসে যাবেন না। আপনার স্রোতের ভাষায় অন্যকে ঢুকাবেন, আপনি স্রোতে ভাসবেন না, ভাসবেন না, ভাসবেন না। কখনো যদি মন্ত্রী হন কেউ আর আপনাকে অমুসলিমরা তাদের পূজার কোনো জিনিস দেয়, আপনি সেটা হাতে নেবেন, নিয়ে বলবেন, আপনার ব্যাগে রেখে দিবেন, সেটা নিয়ে খুশি প্রকাশ করবেন না। খুশি মুসলমান একমাত্র প্রকাশ করার সুযোগ তার ইসলাম নিয়েই খুশি প্রকাশ করতে পারে। বিধর্মীদের কালচার নিয়ে খুশি প্রকাশ করার সুযোগ কোন মুসলমানকে আল্লাহ কখনো দেয় নাই। নিরাপত্তার জন্য যতখানি দায়িত্ব তার বেশি কিছু করার সুযোগ ইসলাম ও মুসলমানের জন্য আল্লাহ রাখে নাই। এই জন্য আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইমামে বুখারী এর তরজমা করেন লাকুম দীনুকুম আল কুফর ওয়ালিয়া দীনি আল ইসলাম। লাকুম দীনুকুম আল কুফর। হে মুশরিকরা, প্রস্তাব দিয়েছো 6 মাস তোমরা আমার ধর্ম মানবে, আমি 6 মাস তোমাদের ধর্ম মানবো। তোমরা প্রস্তাব দিয়েছো আমি তোমাদের পূজার বিরুদ্ধে কিছু বলবো না, শিরিকের বিরুদ্ধে কিছু বলবো না, কুফরির বিরুদ্ধে কিছু বলবে না, তোমরাও আমার ধর্মের বিরুদ্ধে মন্তব্য করবে না। মন্তব্য কিছু জায়গায় করা যায় না, কিন্তু ঈমান আকীদার প্রশ্নে মন্তব্য না করে চুপ করার সুযোগও আল্লাহ রাখে নাই। মন্তব্য করতেই হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম কুফরি ধর্ম, আমার ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম পাক, কুফর নাপাক। পাক নাপাক কখনো একত্র হতে পারে না। অতএব আমি মুসলিম হয়ে তোমাদের পূজাকে, কুফর শিরিককে সাপোর্ট করতে পারি না। তোমরাও অমুসলিমের ধর্ম, পূজার ধর্ম পরিত্যাগ না করে ইসলাম গ্রহণ পর্যন্ত আমার ধর্মের আমল পালনের সুযোগ রাখো না। কারণ নামাজ পড়তে হলে, আমল করতে হলে কালিমা পড়ে আগে পাক হইতে হবে, পরেই তো আমল। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আগে কালিমা পড়তে হবে। আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম আল কুফর ওয়ালিয়া দীনি আল ইসলাম। এই আয়াতে বলছে ঈমান আকীদার প্রশ্নে কোনো আপোষ নাই। আর আমরা অনেকে বলি এই আয়াত বলছে তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। যার যার ধর্ম তার তার কর্ম, ধর্ম যার যার, উৎসব সবার। বলেন নাউজুবিল্লাহ। গাছ যার যার, ফল সকলের। এর আস্তে কথা বলেন কেন? চিৎকার করে কথা বলেন। গাছ যার যার, ফল সকলের। আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। গাছ যার যার, ফল সকলের। হ্যাঁ, কার? গাছ যার, ফল তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব হবে তার। মুসলমানদের ঈদের নামাজে কোনো অমুসলিম আসে না, মুসলমানদের জুমার মসজিদে কোনো অমুসলিম আসে না, মুসলমানদের হজ পালনে কোনো অমুসলিম নয়, কোনো মুশরিক নয়। মক্কা মদিনার তোয়াফ, সাই, সাফা, মারওয়ার মধ্যে কোনো অমুসলিমের অংশগ্রহণের অবস্থা নাই। অতএব যার ধর্ম তার কর্ম, যার ধর্ম তার উৎসব, উৎসব তার ধর্ম, ধর্ম যার, উৎসব তার, ধর্ম উৎসব তার, যার ধর্ম তার উৎসব। অন্যরা তাকে বাধা দিবে না, পূজাতে আক্রমণ করবেন না, পূজার ভাইদেরকে ডিস্টার্ব দিবেন না। তাদের এলাকায় তাদেরকে থাকতে দেন, তাদের পূজার ভেতরে তাদেরকে মানতে দেন। আর বসে বসে আল্লাহর কাছে মুনাজাত দেন, হে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে বুঝ দাও, তাদেরকে তাদের হক আদায় করেন। আমরা বলি ইসলাম উদার, নবী উদার, তাহলে সমস্যা কি? পূজা এখন সার্বজনীন, সবাই মিলে অংশগ্রহণ করে পূজাকে কামিয়াব করো। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। না, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ এটা বলেন নাই।
আল্লাহ এটা নিষেধ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এটার সুযোগ ইসলামে নাই। পূজা, যার ধর্ম তাদের পূজা, যার ধর্ম তাদের পূজা। পূজা সার্বজনীন নয়, পূজা হবে যাদের ধর্ম তাদের পূজা। অতএব আমাদের সকলের দায়িত্ব হলো অমুসলিম ভাইদের হক আদায় করব। ইসলাম উদার, ধর্ম উদার, নবী উদার। আমার সাথে বলেন ইসলাম উদার, সবাই বলেন ইসলাম উদার, বলেন ইসলাম উদার না সংকীর্ণ? বলেন ইসলাম উদার না সংকীর্ণ? হ্যাঁ, ইসলাম উদার না সংকীর্ণ? ইসলাম উদার, ধর্ম উদার, কোরআন উদার, নবী উদার, সব উদার। এর অর্থ হলো তিনটা। অমুসলিমদের হক আদায় করতে হবে, অমুসলিমরা অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতে হবে, অমুসলিমরা বন্যায় কবলিত হলে তাদের বাড়িঘর করে দিতে হবে, অমুসলিমদের উপরে কোনো বড় ধরনের আপনার আসমানি বলা আসলে এগুলোতে তাদের চিকিৎসা ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করতে হবে। অমুসলিম হওয়ার কারণে তার জমি দখল করা যাবে না, যে অমুসলিম তো অমুসলিম এই সুযোগে, এটা হলো আরেক ধর্মের লোক, এই চান্সে ইসলাম এই চান্সে জমিটা দখল দিয়ে দে। ইসলাম এই সুযোগ দেয় নাই, এটা হারাম। নবীজির কাছে এক ইহুদি ফয়সালা নিয়ে গেছেন, এক নামদারি মুসলিমের সাথে তার জমি নিয়ে লড়াই কিংবা কোনো কিছু নিয়ে লড়াই, কোরআন তার ব্যাপার আয়াত আসছে। নবীজির কাছে গেছেন, নবীজিকে সে বলল, হুজুর আপনি হচ্ছেন, আমি তো মুমিন মুসলমান, আর সে হলো ইহুদি, তার সাথে আমার অমুক লড়াই, আপনি ফয়সালা করে দেন। নবীজি সব কিছুর বিবরণ শুনেছেন, শুনে দেখলেন যে এখানে ইহুদি রাইট, জমির মালিক ইহুদি হবে। নবীজি ফয়সালা দিলেন, ইহুদি তুমি এটার মালিক। তখন মুনাফিক বলল, সে ভিতরে মুনাফিক ছিল, মুসলমানরা তাকে মুসলমান মনে করত, মুনাফিক জানতো না। সে মনে মনে বলল, আমি তার ধর্ম পালন করি, ইসলাম পালন করি, মসজিদে নববীতে নামাজ পড়ি, আমার পক্ষে তিনি কেন ফয়সালা দিলেন না? তিনি হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে গেলেন। তিনি ভাবলেন ওমর ইবনে খাত্তাব তো কঠোর, শিরিকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে। বলল, ওমর এই ঘটনা। হযরত ওমর বলল, ইহুদি ভাই বলল, হে ওমর শোনো, সে কিন্তু আমাকে নিয়ে নবীর কাছে গিয়েছে, নবী এই ফয়সালা দিয়েছে। ওমর বললেন, তাহলে বসো। তখন হযরত ওমর ভিতরে গিয়ে তরবারিটা আনলেন, এনে নামদারি মুসলিমের গায়ে আঘাত করে তাকে হত্যা করে দিলেন। লোকেরা অভিযোগ তুললো, ইহুদিকে মারলো না, মুসলমানকে কেন মারলো? আল্লাহ আয়াত পাঠিয়েছেন, যেই লোক নবীর ফয়সালা মানতে পারে না সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক। নবীর ফয়সালা কেন মানলো না? এই জন্য ওমরের হত্যা, খুন মাফ, তার কোনো বিচার হবে না, তাকে মারাই যুক্তিযুক্ত হয়েছে। আমাদের নবী কি ইহুদির পক্ষে ফয়সালা দিছেন? না, মুনাফিকের পক্ষে। সে তো তখন মুনাফিক ছিল না, মুসলমান ছিল। পরে আল্লাহ আয়াত দ্বারা জানিয়ে দিয়েছেন সে হলো মুনাফিক। তাহলে নবীজি ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। ভারতে ব্রিটিশ আমলে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। আল্লামা জুলফাকার নকশবন্দি লিখেছেন যে সাহারানপুর এলাকায় একটা জায়গা নিয়ে মুসলমানদের মধ্যে আর হিন্দুদের মধ্যে বিতর্ক। কেউ বলছে এটা মুসলমানদের মালিকানা মসজিদ হবে, আর কেউ বলছে এটা পূজার মানে উপাসনালয় ছিল হিন্দুদের, এখানে তাদের উপাসনালয় হবে। এক পর্যায়ে আদালতে যিনি বিচারপতি ছিলেন তিনি ছিলেন হিন্দু, তিনি কোনো উপায় পাচ্ছিলেন না। তিনি বললেন, এই এলাকার সবচেয়ে পুরাতন লোককে নিয়ে আসো। সবাই খুঁজে পেল, পুরাতন লোক হলেন একজন বড় পাক্কা ওলি আল্লাহ, কান্দলার এক বুজুর্গ, মালিক কান্দলার এক বিশাল বুজুর্গ। তিনি হলেন এটার আপনার বড় মুরব্বী, প্রবীণ। তাকে বলা হলো যে ওনাকে কিভাবে আমরা আনি, উনি তো মুসলমানদের গুরু। তখন সে বলল, না, সত্য কথা হয়তো পাবো, নিয়ে আসো। তিনি আদালতে আসলেন, তাকে প্রশ্ন করা হলো। বিচারপতি বলল, হুজুর আপনার থেকে একটু জানবো, আপনি তো অনেক পুরাতন, বহু আগের জায়গা, ছোটবেলায় কিছু শুনছেন কিনা, এটার মূল মালিককে? তিনি বলল, হ্যাঁ ছোটবেলায় শুনছি। বলল কি? বলল, এই জায়গার মালিক তো বাবা মূলে হিন্দুরাই ছিল, পরে মুসলমানরা এখানে মুসলমান বানাইছে। সাথে সাথে বিচারপতি বললেন, তাহলে এই ঘরের এই জায়গার মালিক হবে হিন্দুরা, তারা উপাসনালয় বানাবে, গির্জা বানাবে। মুসলমানরা সকলে তার বিরুদ্ধে স্লোগান তুলে এক হয়ে তার বিরুদ্ধে কুচ্ছা রটনা শুরু করছে যে আমাদের নাক কান গলা কাটছে, এই পিসাব শেষ করে দিছে আমাদেরকে, এই জায়গাটা হিন্দুদেরকে দিয়ে দিছে। রাতের গভীর অন্ধকারে ওই বিচারপতি সহ কিছু লোক
তার হুজুরের বাড়িতে আসলো, এসে দরজা আওয়াজ দিল আর বলল দরজা খোলেন। বলল কে? বলল আজকে যে বিচারপতি রায় দিয়েছে আপনার সাক্ষ্যের ভিত্তিতে সেই বিচারপতি আমি। বলল কেন এসেছেন? বলল দরজা খোলেন তো আমি বলবো। দরজা খোলার পরে বলল আমি যদি হতাম এত বয়োবৃদ্ধ আমি কখনো সত্য কথা বলতাম না। আপনি যে সত্য কথা বলেছেন, আপনার ধর্মের তোয়াক্কা করেন নাই, আপনি যে সত্য কথা বলেছেন, সত্য কথার প্রতি আকৃষ্ট হয়ে আমি চাই আপনার যে ধর্ম সেই ধর্মই আমি গ্রহণ করব। বলল আমার নবী তো মিথ্যা কথার সুযোগ দেয় নাই, এই জন্য আমি সত্য বলেছি। বলল তাহলে আপনার নবীর ধর্মটাই আমাকে শিখাইয়া দেন। বলল তাহলে তো কালিমা পড়তে হবে। বললেন যাতে আমরা সকলেই কালিমা পড়তে রাজি আছি, আজকে আমরা সকলেই কালিমায় তাওহীদ পড়ব। সকলকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়া, তাওহীদের কালিমা পড়ায়া। সেদিন ইসলামের বিজয় হয়েছে, মুসলমানের পরাজয় হয়েছে, কিন্তু ইসলামের বিজয় হয়েছে। আমাদের ইসলাম তো অমুসলিমদেরকে খাটো দৃষ্টিতে দেখে না, আমাদের মুসলমানরা তো অমুসলিমদের সাথে মন্দ আচরণ করে না। অতএব বোঝা গেল ইসলাম ও মুসলমান শুধু মুসলমানের জন্য নয়, ইসলাম ও মুসলমানের শক্তিটা অমুসলিমদের জন্য রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি সকলের জন্য রহমত, সকল মখলুকের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, সকলের জন্য রহমত। যদি রহমতের পরিবেশ থাকে তাহলে আপনি রহমত। আমার ভাই, আমার দোস্ত, অতএব কারণে আমরা সকলে আমাদের ঈমান ও ইসলামকে শক্তিশালী করতে হবে, ঈমান ও ইসলামের শক্তিকে তাজা করতে হবে। ঈমান ও ইসলামের শক্তিকে তাজা করার জন্য আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী, ফজরের প্রথম রাকাত সুন্নতে পড়ুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ। তার মানে দিনের শুরুতে আপনি সুন্নতের ফজরের প্রথম রাকাতে কুফর শিরকের সাথে যুদ্ধ ঘোষণা দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ফজরের প্রথম রাকাতে প্রত্যেকটা মুসলমান পুরুষ হোক মহিলা হোক ফজরের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে ঘোষণা দেওয়ার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। প্রথম রাকাতে যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো তাহলে কেমন যেন কুফরের সাথে সম্পর্কহীনতার একটা স্পষ্ট ঘোষণা আসবে। দিনের শুরুতে প্রতিজ্ঞা করছে, হে আল্লাহ, কুফর শিরিক পূজার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়ার মানে হলো নবীজি বলেন তুমি এটা পড়ো ফজরের দ্বিতীয় রাকাত সুন্নতে, তাওয়াফের দ্বিতীয় রাকাতে। কেন? তুমি এটা পড়ে ঘোষণা দাও, এক আল্লাহর তাওহীদে আমি বিশ্বাসী, আর কারো তাওহীদ আমি মানি না। আল্লাহ এক, তাওহীদ একমাত্র তার, তিনি লা শারীক, তিনি ছাড়া কাউকে আমি মানি না, তিনি ছাড়া কারো উপাসনা আমি করি না। দিনের প্রথমে কুফর শিরিকের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়ে কোন মুসলমান পূজাতে অংশগ্রহণ করার অধিকার রাখে না। আবার যারা পূজা করে তাদেরকে হামলাও করার সুযোগ রাখে না। তারা তাদের পূজায় যাবে, মুসলিম মসজিদে যাবে, মুসলিম ঈদগাহে যাবে, মুসলিমরা ইসলামী মাহফিলে যাবে, কোরআনের তাফসিরে যাবে, কওমি মাদ্রাসার আঙ্গিনায় যাবে, খানকায়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে। কোন মুসলমান পূজায় যাবে না, পূজায় যাবে না, পূজায় যাবে না। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো ইসলামী রাষ্ট্র। এই ভারতবর্ষে 800 বছর মুসলমানরা ইসলামী শাসন করেছিল, ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল। বাদশাহ আলমগীর সেই ধারার একজন মহান নায়ক রাষ্ট্রপতি ছিলেন। আল ফাতাওয়াল আলমগীরিয়া তার তত্ত্বাবধানে রচিত হয়েছে। সেই সময়ে সকল মক্তব, সকল মসজিদ, সকল আলেম উলামাদের ভাতা রাষ্ট্র প্রদান করত। সেই স্বর্ণযুগ হারিয়ে যেতে লাগলো। কখন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে অনুপ্রবেশের সুযোগ নিল। হযরতে শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ, হযরতে শাহ ওলিউল্লাহর ছেলে শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দারুল হরব ঘোষণা দিয়ে এই অঞ্চলের স্বাধীনতা অর্জনের সবক মুসলিম উম্মাহকে দিয়ে গিয়েছিলেন। তার দারুল হরব ঘোষণার মধ্য দিয়ে
শুধু মুসলমান নয়, হিন্দুরাও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেকালের ব্রিটিশদেরকে খেদাও করার জন্য, চালানোর জন্য হুসাইন আহমদ মাদানির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। হুসাইন আহমদ মাদানি যদি না হতো, শাইখুল হিন্দ যদি না হতো, যদি সুলতান টিপু না হতো, বাংলাদেশের হাজী শরীয়তুল্লাহ না হতো, যদি শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদের রক্ত না হতো, তাহলে বাংলাদেশের এই স্বাধীনতাও আমরা কখনো খুঁজে পেতাম না, খুঁজে পেতাম না, খুঁজে পেতাম না। 47-এ যখন দেশ স্বাধীন হয়েছে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেই স্বাধীনতাটা কেন হয়েছে? 47-এর স্বাধীনতার কি প্রয়োজন ছিল? একটাই কারণ, আমরা মুসলমান। হাকিমুল উম্মত বলেছেন, মুসলমানদেরকে ইসলাম রক্ষায় আলাদা রাষ্ট্র গঠন করতে হবে। অতএব তোমরা আলাদা রাষ্ট্র গঠনের জন্য তৎপর হও, কুরবান হও। তোমরা আলাদা রাষ্ট্র গঠনের জন্য প্রক্রিয়া গ্রহণ করো। সেই পরামর্শের তাগিদে পাকিস্তান হয়েছে। কিন্তু যখন পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে জুলুম নির্যাতন শুরু হয়েছে, বাংলাদেশের পূর্ব পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের জন্য জুলুমের কারণে, মজলুমিয়তের কারণে ঈমান আমল পালন কঠিন হয়ে গেছে। স্বাধীনতার আরেকটা ডাক এসেছে, যেখানে অসংখ্য আলেমের রক্ত এসেছে। সেই স্বাধীনতার ডাকে আজকে ইসলাম ও মুসলমান বাংলার জমিনে স্বাধীন, স্বাধীন, স্বাধীন। যারা স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মনে রাখবেন, তারা শুধু মুসলমানের শত্রু নয়, তারা এই দেশেরও শত্রু। বাংলার এই স্বাধীনতা, এই স্বাধীন বাংলার তারা শত্রু। তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করতে হবে।